আজকে আলোচনা করব ডেল ল্যাপটপের মাদারবোর্ড নিয়ে। এটা হচ্ছে i5 7 জেনারেশনের ল্যাপটপ 15341, এটা হচ্ছে পার্ট নাম্বার। এই মাদারবোর্ডটা দুইটা জেনারেশনে আসে, 6 এবং 7 দুটা জেনারেশনে আসে। এই মাদারবোর্ডগুলোর বেসিক যেই দুটো প্রবলেম হয়, একটা হলো নো পাওয়ার অথবা অন হয়ে ডিসপ্লে আসছে না। তো যদি অন হয়ে ডিসপ্লে না আসে তাহলে ফ্যানের স্পিডটা অনেক জোরে ঘুরবে, অথবা অন হচ্ছে পাওয়ার লিডটা এখানে ব্লিঙ্কিং করতেছে, ডিসপ্লে আসতেছে না, এরকম একটা প্রবলেম হতে পারে। তো এই মাদারবোর্ডটা এখন আমি যদি দেখাই ডিসপ্লে আপনাদেরকে, দেখেন একদম রানিং অবস্থাতে আছে এবং i5 7 জেনারেশন বায়োসে আমি এখন মানে বায়োসে ঢুকে আছে। তো এই মাদারবোর্ডগুলো যখন আমরা ট্রেস আউট করব তখন কিভাবে করতে পারি, কোথায় কিভাবে প্রবলেমগুলো সলভ করতে পারি, কোন জায়গাতে বেশি প্রবলেম হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মাদারবোর্ডের যদি আমি বেসিক আপনাদেরকে ওভারভিউ দেখাই, এটা হলো মাদারবোর্ডের এসআইও, এবং এখান থেকে আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে ইন ডিটেলস দেখাবো যে এই মাদারবোর্ডটার কোথায় প্রবলেম হয়েছিল এবং কিভাবে এটা সলভ করা হলো, আর এই মাদারবোর্ডগুলোকে কাজ করতে গেলে কিভাবে কাজ করতে হয়। তো আগে ওভারভিউটা দেখে নিই আমরা। এটা হলো সিপিইউ এবং পিসিএস মানে সক একসাথে, এটা জিপিইউ গ্রাফিক্স, আইও চিপ, র্যামের স্লট। এর ঠিক অপোজিট সাইডে আছে 3 ভোল্ট 5 ভোল্ট এর আইসি, এবং এই পাশে আছে চার্জিং আইসি, ডিসি জ্যাক কানেক্টর হয়ে চার্জিং আইসি হয়ে এটার ঠিক অপোজিটে 3 ভোল্ট 5 ভোল্ট হয়ে আপনার ডিস্ট্রিবিউশন হবে 1.1 ভোল্ট অলওয়েজ, 1.8 ভোল্ট অলওয়েজ, এবং হলো সুইচ করার পরে র্যাম ভোল্টেজ হয়ে তারপরে ডিসি টু ডিসি মানে রান সেকশন হবে, রান ভোল্টেজ হয়ে সিপিইউ কোড জিএফএস কোড দিয়ে রান হয়ে ডিসপ্লে চলে আসবে। এই হলো এই মাদারবোর্ডের বেসিক একটা সিস্টেম। মাদারবোর্ডের পার্ট নাম্বারটা এখানে দেওয়া আছে। আমি একটা কাজ করি, ডিসপ্লেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, এখানে পার্ট নাম্বারটা এবার দেখাই দেবো। আমি অ্যাডাপ্টারটা খুলে নিলাম। তো এখানে পার্ট নাম্বারটা আমি দেখাই 15341। এই মাদারবোর্ডের কিন্তু বায়োসও অনেক প্রবলেম হয়। তো এই মাদারবোর্ডের বায়োস কীভাবে বিল্ড করতে হয় এটার উপরে আমার বেশ কয়েকটা ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন যে এই মাদারবোর্ডের বায়োস যদি করাপ্টেড হয়ে যায় কীভাবে আপনারা ডেলের অফিসিয়াল সাইট থেকে বায়োস ডাউনলোড করে এটাতে প্রোগ্রাম করতে হয়। আর এটা হলো বায়োস, এখানে দেওয়া আছে, এটা হলো বায়োস। আর এখানে যেই কম্পোনেন্টসগুলো আছে, কোথায় কোন কম্পোনেন্টস আছে, আমি আপনাদেরকে মাদারবোর্ডের একদম পিকচার দিয়ে এবং ডায়াগ্রাম বোর্ড ভিউ দিয়ে আপনাদেরকে বুঝাই দেবো যে এই মাদারবোর্ডগুলো কীভাবে কাজ করতে হয়। তো চলেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে এই মাদারবোর্ড সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব, এবং এই মাদারবোর্ডটার কী প্রবলেম হয়েছিল, কোথায় হয়েছিল, সেই বিষয়টা নিয়েও কথা বলবো। তো এই জায়গাটা আরেকবার দেখাই দিই, এটা হলো র্যামের কয়েল, এবং হচ্ছে এখানে 3 ভোল্ট 5 ভোল্টের কয়েল আছে, ক্যাপাসিটর আছে, আর এই পাশ অপোজিট সাইডে আছে 3 ভোল্ট 5 ভোল্টের আইসি এবং হলো মসফেট, দুটা করে মসফেট দেওয়া থাকে। তো চলেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে বাকি কথা হচ্ছে। এই মাদারবোর্ডটার যে প্রবলেমটা হয়েছিল সেটা হলো, আমি আগে দেখাই দিই আপনাদেরকে। এখানে একটা চিপ আছে, সেটা কোন চিপ সেটা নিয়ে আলোচনা করব। দেখেন এখানে 51225, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জাম্পারিং করা আছে। এটা কি কাজ অথবা কি প্রবলেমে এইটা করা হয়েছে সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি আগে মাদারবোর্ডের পিকচারটা ওপেন করব। মাদারবোর্ডের পিকচারে আমরা দেখব যে মাদারবোর্ডের কোথায় কি থাকে, যেটা আপনাদেরকে বলছিলাম। তো এই মাদারবোর্ডের থাকে হচ্ছে, এটা হলো 3 ভোল্ট 5 ভোল্ট কয়েল এবং আউটপুট ক্যাপাসিটার, এটা হলো র্যাম কয়েল এবং র্যামের মসফেট, এটা হলো এসআইও। আমি আগে আপনাদেরকে কম্পোনেন্টসগুলো দেখাই দিই, তারপরে প্রবলেমটা শেয়ার করব। তো এটা হলো 1 ভোল্টের, এটা 1.8-এর, আর এটা যেটা বলতেছিলাম এসওসি, এবং মানে এসওসি বলে পিসিএস এবং প্রসেসর একসাথে কম্বাইন করা আছে, যার কারণে এটাকে এসওসি বলে। এটা হলো জিপিইউ গ্রাফিক্স কোর মানে গ্রাফিক্স চিপ। আচ্ছা, এটা হলো বায়োস। আর এখানে আছে আরটিসি সেকশন, মানে আরটিসি যে ক্লক তৈরি হয় 32.7 কিলোহার্টজ, যেটা ছাড়া মাদারবোর্ড অন হবে না, সেই ক্রিস্টাল এবং হলো রেজিস্টর এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে মাদারবোর্ডের ঠিক অপোজিট সাইডে। তো আমরা পিকচারটা এই পাশটা নিয়ে নিই এবার। এ পাশে যে কম্পোনেন্টসগুলো দেখতে পাবো তার ভিতরে আমরা সবচেয়ে এখানে দেখতে পাবো হচ্ছে 3 ভোল্ট 5 ভোল্ট সেকশন, 3 ভোল্ট 5 ভোল্ট সেকশন, এখানে 3 ভোল্ট 5 ভোল্টের আইসি। আচ্ছা, টুল বারটা যে সমস্যা করছে, আমি টুল বারটা 3 ভোল্ট 5 ভোল্ট সেকশনটা এখানে, এটা হলো 3 ভোল্ট 5 ভোল্টের চিপ 51225, এবং হলো দুটা করে মসফেট দেওয়া থাকে। আর এটারই অপোজিট সাইডে মাদারবোর্ডের আউটপুটে কয়েল এবং ক্যাপাসিটার দেওয়া আছে, ডিসি টু ডিসি এখানে চিপ দেওয়া আছে, এখানে র্যাম চিপ দেওয়া আছে। তো এই হলো মাদারবোর্ড অলমোস্ট। আর উপরে দেওয়া থাকে হলো সিপিইউ এর যেই চিপ, সিপিইউ কোরের জন্য যে চিপ, সেই চিপটা দেওয়া থাকে, এই যে সিপিইউ কোর। আর আমরা যে 19 ভোল্টটা দিই সেটা হলো ডিসি ইন যে জ্যাক, সেই ডিসি ইন জ্যাক কানেক্টর হয়ে আপনার ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট হয়ে, এটা হলো সিএলআর কারেন্ট সেন্সিং রেজিস্টার, এই রেজিস্টার হয়ে পুরো মাদারবোর্ডে 19 ভোল্ট চলে আসে। মানে এই রেজিস্টার থেকে আপনি যে 3 ভোল্ট 5 ভোল্ট যাচ্ছে সেখানেও কিন্তু এইখান থেকে আউটপুট চলে যায়। এটা হলো বেসিক এই মাদারবোর্ডের হিসাব। এখন এই মাদারবোর্ডগুলো যেটা আপনাদেরকে বলতেছিলাম যে বেশি যে প্রবলেমটা হয় যে নো পাওয়ার,
তো নো পাওয়ার যদি হয় তাহলে আমরা কি জিনিস দেখব, আমরা দেখব যে সিএলআর এর 19 ভোল্টটা পাস করছে কিনা ডিসি জ্যাক কানেক্টর থেকে আপনার এই ফার্স্ট মসফেট সেকেন্ড মসফেট হয়ে এখানে আমাদের 19 ভোল্ট আসতেছে কিনা। যদি 19 ভোল্ট না আসে তাহলে আমরা চার্জিং আইসি থেকে শুরু করে এইটার গেট বাইসিং কিভাবে হয়েছে সেটা আমরা দেখব। এটার হলো পি চ্যানেল মসফেট ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে করা থাকে। তো এইটা নিয়ে যদি আপনারা বলেন আমি আলাদা করে ভিডিও করব। তো 19 ভোল্ট এখানে আসবে, 19 ভোল্ট আসার পরে 3 ভোল্ট 5 ভোল্টে যাবে, তারপরে ডিস্ট্রিবিউশন হবে। আচ্ছা, এখন এই মাদারবোর্ডে যেটা হয়েছিল এই ল্যাপটপে সেটা হলো পাওয়ার লিডটা জ্বলার পরে আপনার অন হচ্ছিল না, প্রপারলি অন হচ্ছিল না। তো প্রপারলি যদি অন না হয় তাহলে আপনারা কি কাজ করবেন, এই মাদারবোর্ডগুলোতে খুব সুন্দর একটা সিস্টেম আছে, মানে সিকোয়েন্স দেওয়া থাকে। এই সিকোয়েন্সটাকে আমরা অনেক সময় কিন্তু মিস করে ফেলি, এই সিকোয়েন্সটা আমাদেরকে দেখতে হবে। যদি আপনি এই সিকোয়েন্সটা দেখেন তাহলে এই মাদারবোর্ডগুলো সলভ করার জন্য কাউকে আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনি নিজে নিজে ট্রেস আউট করে মাদারবোর্ড সলভ করতে পারবেন। যেমন আমি এই সিকোয়েন্সটা বলে দিচ্ছি, এবং এই মাদারবোর্ডটা যে এই সিকোয়েন্সের ভিতরে যদি ফলো করা যায় তাহলেই যে সলভ করা সম্ভব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন দেখেন এখানে লেখা আছে, আপনারা এখানে দেখেন লেখা আছে ডিসি ব্যাটারি, এবং আরেকটা জায়গায় লেখা আছে অ্যাডাপ্টার, মানে অ্যাডাপ্টার এবং হলো ব্যাটারি। এটা থেকে ব্যাটারি হলো বিটি প্লাস মানে ব্যাটারি ভোল্টেজ, এবং ডিসি ইন এটা আসবে হচ্ছে এডি প্লাস চার্জারে আসবে। তো চার্জারে যদি আসে তাহলে চার্জার থেকে আমাদের কি জেনারেট হবে, চার্জার থেকে জেনারেট হবে। জাস্ট এখানে যদি দেখে কাজ করেন তাহলে কোনটা মিসিং আছে ধরে ফেলতে পারবেন। এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার থেকে বিতে আসবে এসি ওকে। এই এসি ওকেটা এটা হলো আইও চিপ পিএসএল ইন নামে, এসি এভি ইন পিএসএল ইন নামে আপনি দেখবেন আইও চিপে পিন থাকে, সেখানে আসতে হবে। তো এইটা যদি আসে পিএসএল ইন আসে, তারপরে এটা থেকে আপনার কি যাবে, এটা থেকে অলওয়েজ অন মানে 3 ভোল্ট 5 ভোল্টের জন্য এটা যাবে। তো 3 ভোল্ট 5 ভোল্টের অ্যানাবল হিসাবে যাবে, মানে 3 পাস আইসি যা আছে 3 ভোল্ট 5 ভোল্ট আমরা অ্যাডাপ্টার দেওয়া মাত্রই এই মাদারবোর্ডে 3 পাস তৈরি হয়ে যায়। 4টা ভোল্টেজ তৈরি হবে এই মাদারবোর্ডে, একটা হলো 3 এবং 5 মানে 3 ভোল্ট 5 ভোল্ট 1.8 ভোল্ট এবং 1.0 ভোল্ট। তো এই ভোল্টগুলো তৈরি হবে, কিন্তু এখানে এই মাদারবোর্ডে সবচেয়ে বড় ব্যাপার হলো যে 3-5-এর পাওয়ার গুড পিজি দিয়ে এই দুটা ভোল্টেজ কিন্তু তৈরি হয়। যদি কোনো কারণে 3 ভোল্ট 5 ভোল্টের পাওয়ার গুড মিসিং হয় তাহলে আপনার মাদারবোর্ড কখনোই চালু হবে না। সেই জিনিসটাই আমি এখানে দেখাই দিচ্ছি আপনাদেরকে, এবং এটাই প্রবলেম হয়েছিল এই মাদারবোর্ডে। তো দেখেন এই জায়গাটাতে আমি এই জন্য বলতেছিলাম যে এই ডায়াগ্রামটা যদি আপনারা ফলো করেন তাহলে এই ধরনের মাদারবোর্ডগুলো আপনারা নিজেরা সলভ করবেন, কাউকে প্রয়োজন হবে না। এখানে দেখেন এই এসি ব্যাটারি এবং অ্যাডাপ্টারটা আসার পরে এসি ওকে চার্জার আইসি থেকে এই যেখানে বিকিউ এটা চার্জিং আইসি, এটা থেকে আপনার চলে আসবে হচ্ছে পিএসএল ইন। এটা আসার পরে এটা 3 ভোল্ট 5 ভোল্টের অ্যানাবল রিলিজ হবে। অ্যানাবল রিলিজ হলে 3 পাস তৈরি হবে, এবং 3 এবং 5 এটা তৈরি হওয়ার পরে 3 ভোল্ট এবং 5 ভোল্ট তৈরি হওয়ার পরে এটার হলো পাওয়ার ওকে তৈরি হবে। তো এই পাওয়ার ওকেটা আমরা কিন্তু অনেক সময় মানে খেয়াল করি না, পাওয়ার ওকে তৈরি হবে। তো এখানে আমরা যাব, একটু বড় করে নিই স্ক্রিনটাকে, আর একটু বড় করি আপনাদের সুবিধার্থে। দেখেন এই যে 3 ভোল্ট 5 ভোল্ট, এই 3 ভোল্ট 5 ভোল্টের পরে এখানে এটা ডি দিছে, অ্যানাবলটা হলো 3 ভোল্ট 5 ভোল্ট অ্যানাবল। এই অ্যানাবলের পরে এটা 3 এবং 5 তৈরি হবে, এবং ডিইএফ এফে দেখেন 3 ভোল্ট 5 ভোল্ট পাওয়ার ওকে, 3B 5B পিও ওকে মানে পাওয়ার ওকে। এই পাওয়ার ওকেটা কি করবে দেখেন, এই মাদারবোর্ডে 1.8 এবং 1 ভোল্টেজের প্রবলেম হয়েছিল, মানে এই দুটা তৈরি হয় না। 3 ভোল্ট 5 ভোল্ট পাওয়ার ওকে, এই দুইটা পাওয়ার ওকে, এই যে এই পাওয়ার ওকে 1.8 এর পাওয়ার ওকে আর 1.0 পাওয়ার ওকে, এই দুটো এক হওয়ার পরে আরএসএম আরএসটি হবে। তো আরএসএম আরএসটি যখন পিসিএসে যাবে, চিপসেটে যাবে, তখন আরএসএম আরএসটি গেলে এই চিপসেট কি করবে, SLPS4 SLPS3 এই সিগন্যালগুলো রিলিজ দিবে, যে SLPS4। তো SLPS4 বের হওয়ার আগে অবশ্যই কি হবে, এই আরএসএম আরএসটি জেনারেট হতে হবে। তো আরএসএম আরএসটি জেনারেট হওয়ার পূর্ব শর্ত হলো 1.8 পাওয়ার গুড এবং হচ্ছে 1 ভোল্টের পাওয়ার গুড লাগবে, 1.8 এবং এটার পাওয়ার গুড। এখন এই দুইটা ভোল্টেজ তৈরি কখন হবে, এই দুইটা ভোল্টেজ তৈরি তখনই হবে যখন এরা দুইজন আবার 3 ভোল্ট 5 ভোল্টের পাওয়ার ওকেটা পাবে। এই পাওয়ার ওকেটা যদি মিসিং হয় তাহলে এই দুইটা ভোল্টেজ তৈরি হবে না। এই দুইটা ভোল্টেজ যদি তৈরি না হয় তাহলে এরা একত্রিত হয়ে আরএসএম আরএসটি তৈরি হবে না। আরএসএম আরএসটি যদি চিপসেটে না যায় তাহলে কি হবে না, এই সিগন্যাল কখনো রিলিজ হবে না। তাহলে আমরা 3 ভোল্ট 5 ভোল্টের পাওয়ার ওকের কাছে যাব, যে এটা আসলে কোন জায়গায় কাকে অ্যাক্টিভেট করছে। দেখেন আমি এটা সিলেক্ট করলাম, কপি করলাম, আপনারা ঠিক এইভাবে কাজ করবেন। তো এখানে 3 ভোল্ট 5 ভোল্ট পাওয়ার ওকে পেস্ট সার্চ। এবার আমরা দেখব যে এই পাওয়ার ওকে কোথায় গেছে। আমরা একটা একটা করে পেজে ক্লিক করতেছি। এবার এটাকে একটু ছোট করে দেব,
এটা একটু ছোট করতেছি, আপনারা দেখতে পাবেন যে এই পাওয়ার ওকেটার কাজটা কোথায় কোথায় হয়েছে। এটা হলো 3 ভোল্ট 5 ভোল্টের চিপ, এটা হলো চিপ নাম্বার 51225, এই যে এখানে নাম্বারটা দেওয়া আছে, এটা 7 নাম্বার পিন থেকে 3 ভোল্ট 5 ভোল্ট পাওয়ার ওকেটা রিলিজ হচ্ছে। এই রিলিজ হওয়ার পরে এ বিভিন্ন জায়গাতে যাবে, যাওয়ার পরে এ কাউকে না কাউকে কি করবে, অ্যাক্টিভেট করবে। আসেন আমরা দেখি যে এ আর কোথায় কোথায়, এটাকে একটু ছোট করে নিই তাহলে সার্চ করতে সুবিধা হবে। তো আমরা চলে আসছি, এইখানে দেখেন এই স্ক্রিনেই আছে যে এই 3 ভোল্ট 5 ভোল্ট পাওয়ার ওকে, এই যে 3 ভোল্ট 5 ভোল্ট পাওয়ার ওকে, এই পাওয়ার ওকে দুইটা অ্যানাবল মানে হচ্ছে এই চিপটাকে অ্যাক্টিভেট করবে, অথবা এইটাকে কাজ করার উপযোগী তখনই হবে যখন সে অ্যানাবল পাবে। তো এই 3 ভোল্ট 5 ভোল্টের পাওয়ার ওকে এটা হচ্ছে এই চিপের অ্যানাবল, যেটা থেকে কি হবে 1.8 ভোল্ট তৈরি হবে। এ দেখেন ভি আউট, এবং এটা হলো 1 ভোল্ট তৈরি হবে কখন, যখন এই পাওয়ার ওকেটা পাবে। এবং এই দুইটা পাওয়ার গুড এবং 3 ভোল্ট 5 ভোল্টের পাওয়ার গুড জেনারেট হওয়ার পরে আরএসএম আরএসটি তৈরি হবে। এই মাদারবোর্ডে আমরা যখন কাজ করতেছিলাম তখন আমরা দেখছি যে এই মাদারবোর্ডে এই যে এখানে যেই আইসিটা আছে, এই যে এখানে যে আইসিটা আছে, এখানে হলো 3 ভোল্ট 5 ভোল্ট তৈরি হওয়ার পরে 1 ভোল্ট এবং 1.8 ভোল্ট, এটা হলো 1.8 ভোল্ট, এটা হলো 1 ভোল্ট। তো এইখানে 1 ভোল্ট তৈরি হবে অ্যাডাপ্টার দেওয়ার মাত্র, এখানে 1.8 ভোল্ট হবে, কিন্তু 1.8 ভোল্ট হবে আফটার 3 ভোল্ট 5 ভোল্ট হওয়ার পরে এবং তার পাওয়ার গুড দেওয়ার পরে। তো এই দুইটা পাওয়ার মানে ভোল্ট তৈরি হচ্ছিল না, এই কারণ হচ্ছে 3 ভোল্ট 5 ভোল্টের পাওয়ার গুড তৈরি হচ্ছিল না। এখন যে কাজটা করা হয়েছে সেই কাজটাতে আমরা আসি, যে সেই কাজটা কি করা হয়েছে। এই কাজটা হলো এরকম, দেখেন এখানে আমি ছবিটা ওপেন করতেছি। এই ছবিতে যদি আপনারা ভালো করে খেয়াল করে দেখেন যে আমরা যখন কাজ করতেছিলাম তখন এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে এটা হলো 51225 আইসি এবং এটা হলো 7 নাম্বার পিন, এবং এই 7 নাম্বার পিনের আপনার এখানে মানে 2.5 ভোল্ট তৈরি হচ্ছিল। তো এখানে 2.5 ভোল্ট হওয়ার কারণে এটার যে ভোল্টেজ, সে ভোল্টেজটা হবে 3.3 ভোল্ট, পাওয়ার গুডটা হবে 3.3 ভোল্ট। তো 2.5 ভোল্ট হওয়ার কারণে যখন 1.8-এর অ্যানাবল এবং 1 ভোল্টের অ্যানাবল যখন চেক করতে যাওয়া যাচ্ছে, তখন দেখা গেল যে সেই দুইটা পাওয়ার গুড কম হওয়ার কারণে, অ্যানাবলটা কম হওয়ার কারণে এই দুটা ভোল্টেজ তৈরি হচ্ছিল না। আরএসএম আরএসটি চিপসেট পিসিএস এটা না হওয়ার কারণে পিসিএসটা চালু হচ্ছিল না। তো পিসিএস যদি চালু না হয় তাহলে পিসিএস তো একটা একটা করে সিগন্যাল আউটপুট দিবে না। তো না দেওয়ার কারণে মাদারবোর্ডটা অন হবে না, শুধুমাত্র আপনি অ্যাডাপ্টার দেব, শুধু দেখব যে 19 ভোল্ট পাস করছে এবং হচ্ছে 3 পাস তৈরি হচ্ছে। তো কি করা হয়েছে এখানে যদি আমি আরেকটা পিকচারে দেখাই, তো এখানে দেখেন আরেকটা পিকচার থেকে দেখাই, এখানে আমরা জাস্ট এখানে জাম্পার করে দেওয়াতে মাদারবোর্ডটা কিন্তু অন হয়ে গেছে। এই হলো এই মাদারবোর্ডের সিস্টেম। তো এখানে এই জায়গাতেই সলভ হয়ে গেছে প্রবলেমটা, ধরেন এই জায়গাতেই সলভ হয়ে গেছে, তাই না? যদি কোনো কারণে এইখানেও সলভ না হয় তাহলে সেক্ষেত্রে এইভাবে এখানে পুরো নাম্বারিং কিন্তু করাই থাকে। দেখেন এরপরে কতগুলো নাম্বারিং করা আছে, সব আছে এখানে, সব নাম্বারিং করা আছে। এখানে নাম্বারিং করা আছে এটার পরে কোনটা 4 নাম্বারে কত, 5 নাম্বারে কোনটা রিলিজ হবে, এভাবে একটা একটা করে দেখে দেখে সিস্টেম পাওয়ার কখন হবে, এই যে SLPS4 SLPS3 কখন রিলিজ হবে, তাহলে রিজিউম অ্যান্ড রিসেট 2-এর পরে। এখানে আমি দেখাই দিই একটা জিনিস, আরএসএম আরএসটি এটা হওয়ার পরে আমরা যখন মানে ইউজার যখন পাওয়ার বাটন প্রেস করবে, যখন ক্লিক করবে, ঠিক আছে, তো ক্লিক করলে যেটা হবে এই যে কেবিসি পাওয়ার বাটন, মানে ইউজার যখন বাটনটা চাপ দিবে এই পিএসএল ইন পাওয়ার সুইচ লজিক 2 এটা যখন আসবে, আর ইন তো আসেই, তখন এই মাদারবোর্ডটা কি হবে, এটা হলো এটার যে আউট পাওয়ার বাটন আউট, এটা চিপসেটের কাছে পিসিএস এর কাছে সেন্ড করবে, ঠিক আছে, না নাম্বারিংটা দিয়ে আছে। আমরা যদি এইভাবে ধরে ধরে কাজ করি তাহলে কিন্তু প্রবলেমগুলো আমরা ট্রেস আউট করতে পারবো, যে এইটা আউট আসলো, বাটনটা যখন আউট আসবে তারপরে এ হচ্ছে পিসিএস হচ্ছে SLPS4 জেনারেট করবে, SLPS4 জেনারেট করবে, তারপরে কোনটা করবে, এভাবে একটা একটা করে কিন্তু কাজ অনেক সহজ হয়ে যায়। মাদারবোর্ডটা এখন একদম ঠিকঠাক অবস্থাতে আছে। আমরা যদি এটার লাইন দিয়ে অন করি তাহলে আমরা দেখতে পাবো যে মাদারবোর্ডটা অন হচ্ছে, সব কিছুই ঠিক আছে। এটার অ্যাকচুয়ালি আমি পিকচারটা নিয়ে রাখছি যেহেতু ওই পাশে হচ্ছে মাদারবোর্ডের কি বলবো, মাদারবোর্ডের ছবিটা, মানে 3 ভোল্ট 5 ভোল্টের যে লাইনটা সেটা হলো ওই পাশে। আপনারা যখন কাজ করবেন ঠিক এইভাবে আমি সুইচ করলাম, তো সুইচ করার পরে এটার যেটা হচ্ছিল, সুইচ করার পরে এটা শুধুমাত্র এই বাতিটা ব্লিঙ্কিং করতেছিল কিন্তু মাদারবোর্ডটা অন হচ্ছিল না। তো এখন অন হবে, কারণ হচ্ছে যে এখন সব সেকশনই, আর এটা হলো 1 ভোল্টের এবং এটা হলো 1.8 ভোল্টের। তো
তো এই পিকচারগুলো থেকে ডায়াগ্রামগুলো থেকেও এই মাদারবোর্ডগুলো কাজ করতে অনেক সুবিধা হয়। আপনারা এইভাবে কাজ করবেন। আমি সুইচ করতেছি, দেখি সুইচ মনে হয়নি, হ্যাঁ সুইচ করলাম। তো আপনারা এইভাবে কাজ করবেন। আর মাদারবোর্ডের বোর্ড ভিউ আছে, বোর্ড ভিউ থেকেও আসলে কোনো রেজিস্টার যদি প্রবলেম হয়, কোন জায়গায় কোন রেজিস্টার প্রবলেম হয়েছে সেটা কিন্তু আপনারা খুব সহজেই ট্রেস আউট করতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যে এই ধরনের মাদারবোর্ডগুলো, সরি আমি ডিসপ্লে দেখবো কি, আমি তো র্যামটা খুলে রাখছি, তো আমি র্যামটা লাগাইনি, আমি অন করছি মাদারবোর্ড, কিন্তু আসলে আমি র্যামটা খুলে রাখছিলাম। তো অন করলাম, হ্যাঁ মাদারবোর্ডটা অন করছি। তো এই ধরনের মাদারবোর্ডগুলো আপনারা খুব সহজে সলভ করতে পারবেন যদি মাদারবোর্ডের ডায়াগ্রাম, বোর্ড ভিউ এগুলো দেখে আপনারা কাজ করেন। আর কোনো অবস্থাতেই, এই যে মাদারবোর্ডটা দেখেন অন হয়ে গেছে। তো কোনো অবস্থাতে আমরা অনেক সময় মাদারবোর্ড পাই যে এই সব চিপসেটে হিট দেওয়া থাকে, গ্রাফিক্সে হিট দেওয়া থাকে, এরকমভাবে আসলে হিট দিতে হয় না। আপনারা দেখলেন যে পিকচারে শুধুমাত্র একটা প্রবলেম, যেটা হচ্ছে 3 ভোল্ট 5 ভোল্টের পাওয়ার গুড, যেটা মিসিংয়ের কারণে কি হচ্ছিল 1.8 এবং 1 ভোল্টেজটা তৈরি হচ্ছিল না। সেই পাওয়ার গুডের কানেকশানটা ঠিকঠাক করে দেওয়ার পরে কিন্তু মাদারবোর্ডটা পরিপূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো এই জন্য এই কাজগুলোকে দেখে দেখে বুঝে করতে হবে, তাহলেই যে কোনো মাদারবোর্ডেরই প্রবলেম অ্যাকুরেট জায়গাতে করা সম্ভব। এবং এটার জন্য সবচেয়ে সহজ হবে হলো ডায়াগ্রাম এবং বোর্ড ভিউ। এগুলো আপনারা বলেন যে কোথায় পাওয়া যায়, এগুলো ভাই ভিনাফিক্স যে অ্যাকাউন্ট আছে, আমি ভিনাফিক্স থেকে সংগ্রহ করি। ভিনাফিক্স একটা পেইড অ্যাকাউন্ট, ওইটাতে আপনি বাৎসরিকভাবে ওই আপনি সফটওয়্যারগুলো নিতে পারবেন, বোর্ড ভিউ ডায়াগ্রাম এগুলো সবই পাবেন, ল্যাপটপের ডেস্কটপের সবই কাজের জন্য আসলে এগুলোর প্রয়োজন হয়। তো কালেকশন করে নেবেন আপনারাও সেসব জায়গা থেকে বাৎসরিকভাবে, অথবা কারোর কাছ থেকে যদি অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন সেই অ্যাকাউন্ট দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। কেমন লাগলো আজকের ভিডিও, আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, জানি না কেমন হয়েছে ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।